নমস্কার সবাইকে। আবারও চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি 15 থেকে 20 জনের তৈরি চিকেন কারি। এটি বানানোর জন্য আমাদের প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আলু দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর তার মধ্যে আলু ভাজা হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে আমরা তার মধ্যে দিয়ে দেব কিছু গোটা জিরে। দেওয়ার পরে তাতে আমরা দিয়ে দেব ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে আমরা কিছু কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমরা ভালোভাবে ভাজতে থাকি জিনিসটাকে। ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আবারও নাড়তে থাকবো। লাল লাল করে ভেজে নেবার পরে আমরা তার মধ্যে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব। এবার মিশ্রণটাকে নাড়াচাড়া করতে থাকবো যাতে কড়ার গায়ে লেগে না যায়। মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেবার পরে তাতে আমরা দিয়ে দেব আদা বাটা পরিমাণ মতো অবশ্যই। আবারও মিশ্রণটাকে ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না মিশ্রণটা থেকে তেল বেরোচ্ছে। অনেকক্ষণ নাড়ার পরে যখন দেখবেন যে মিশ্রণটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে মিশ্রণটাকে আবারও ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে মিশ্রণটাকে আবারও তৈরি করব। তারপরে দিয়ে দেবো কিছু কুচনো টমেটো। তারপরে ভালোভাবে মিশ্রণটাকে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে মিশ্রণটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ, তারপরে দেব চাল মগজ বাটা, দিয়ে আবারও মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এবার দেব আমরা আমাদের গুঁড়ো করে রাখা মশলা, সেটা ছিল জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো আমরা গরম মশলা, এবার ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আমরা যে মাংসটাকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশ্রণটার সাথে আমরা পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিকেনের গায়ে সেগুলো ভালোভাবে লেগে যায়। এবার মশলাগুলো যাতে চিকেনের গায়ে সুন্দরভাবে লেগে যায় তার জন্য আমরা এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
এগুলো ততক্ষণ লাগুক, আমরা একটু ওয়েট করে নিই। আপনারা একবার এরকমভাবে চিকেনটা তৈরি করে দেখতে পারেন, সত্যি খুব সুন্দর খেতে হয়। এবারে চিকেনের মধ্যে আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে আলুর গায়েও মশলাগুলো সুন্দরভাবে লেগে যায়। এবার যখন দেখবো যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আবারও আমরা একটু কিছু পরিমাণে নুন দিয়ে দিলাম। আপনারা এটা স্কিপ করতেও পারেন যদি দরকার না মনে হয়। এবার এটার মধ্যে যখন দেখবেন যে তেল ছাড়তে শুরু করেছে, জল থাকতে শুরু করেছে, তখন পরিমাণ মতো আমরা জল দিয়ে দিলাম এটার মধ্যে। জল দিয়ে একটু নেড়ে নিলাম। আরও কিছুটা জল লাগবে এটার মধ্যে, তারপরে আমরা কিছু পরিমাণে জল দিয়েছিলাম। দিয়ে এবার এটা টকবক করে ফুটুক। তো আমাদের চিকেন কারিও প্রায় হয়ে এসছে। তো এটাই ছিল আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর ভালো লাগলে ভিডিওটা